হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। হোপফুলি এই ড্রেসটার কাটিং টিউটোরিয়াল আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যদি না দেখেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। আর ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই বলবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। কেন বললাম আপনারা কাটিং টিউটোরিয়ালটা দেখতে, কারণ ওখানে অনেক মেজারমেন্ট বলা আছে, যেগুলো আপনারা দেখলে স্টিচিং টিউটোরিয়ালটা দেখতে আপনাদের জন্য ইজি হবে বা শিখতে ইজি হবে। অ্যাট ফার্স্টে আমরা জামার কাপড় নিয়ে এই গলাটাকে সেলাই করে নেব। এই বক্রম দিয়ে গলাটাকে সেলাই করে নেব। উল্টা পার্টে বক্রমটা বসাবো আমরা এখন। বক্রমের একদম ভেতর দিয়ে কিনারা দিয়ে আমরা সেলাইটা দিয়ে নেব। এবার চারপাশে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ফোল্ডিং করে বক্রমটার উপরে দিয়ে সেলাই করে নেব। বেশি হলে সমস্যা না, আমরা এটা পরে কাটিং করে নেব। এবার বক্রমের উপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে আমরা এবার কাটিং করে নিতেছি। এবার গলার উপরে যে এক্সট্রা কাপড় আছে সেটাকেও আমরা এখন কাটিং করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমরা এই গলাটাকেও সেলাই করে নেব। দুটো গলাকে আমরা কাপড়ের মধ্যে বসাই নিছি এবং সেলাই করে নিছি খুব ভালোভাবে। এরপর আমরা ড্রেসটা খুলব। ড্রেসটা খোলার পর আমাদের ফার্স্ট কাজ স্লিভসটাকে আমরা এখন সেলাই করে নেব। এই যে ড্রেসটা, এই ড্রেসটার স্লিভসটাকে আমরা সেলাই করব। প্রথমে যে কালো বর্ডারটা আছে এই বর্ডারটাকে আমরা ফোল্ডিং করে ড্রেসের দিকে এনে একটা সেলাই দিয়ে নেব বর্ডার করার জন্য। শুধু কালো বর্ডারটাকে আমরা ফোল্ডিং করতেছি যাতে ডিজাইনটা নষ্ট না হয়। এই বর্ডারটাকে আমরা খুব ভালোভাবে সেলাই করে নিছি। এবার এটাকে আয়রন দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। বাট এখানে দেখা যাচ্ছে যে এটা একটু তেরসা হয়ে আসছে, এই জন্য আমরা এই পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা সুন্দরভাবে সেলাই করে নিলাম। এবার নেক্সট কাজ পাশে যদি এক্সট্রা বের হয় এই কাপড়গুলোকে আমরা পাশ থেকে কাটিং করে নেব। স্লিভসটাকে এবার আমরা ডাবল করে নিলাম। ডাবল করে নেওয়ার পর স্লিভসের মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে সেলাই করতে হবে। আমরা এদিকে স্লিভসের মেজারমেন্টটা রাখছিলাম 8.5 ইঞ্চি। এদিক থেকে এটাকে আমরা প্রথমে ডাবল সেলাই দিয়ে নেব। এবার উপরের দিকে আসবো। স্লিভসের উপরের মেজারমেন্টটা আমরা রাখছিলাম 6 থেকে 2 সুতা বেশি। এখানে আসে একদম আর্ম হোল পর্যন্ত আমরা সেলাই করে নিছি। এবার সেম ভাবে আমরা আরেকটা সেলাই দিয়ে নেব। এবার স্লিভসের বাহিরে যে কাপড়টা আছে সেলাই করার পর এটাকে আমরা ফোল্ডিং করে সেলাই করে নেব। এটাকে আমরা সোজা করে নিলাম। বাট এবার আয়রন দেওয়ার পর এটা কমপ্লিটলি ঠিক হবে। আমরা ঠিক সেমভাবে আরেকটা স্লিভসকেও এখন সেলাই করে নেব। দুইটা স্লিভসকে আমরা সেলাই করে নিছি। এবার স্লিভসের কাজ শেষ। নেক্সট কাজ আমরা ড্রেসটাকে এখন খুলে নেব। ড্রেসটাকে খুলে ড্রেসটার সামনের অংশ এবং পিছনের অংশ দুটোটাতেই যে গলাটা আমরা অলরেডি সেলাই করে রাখছি সেটাকে লাগাইতে হবে সোজা পার্ট থেকে, যাতে সেটা উল্টা পার্টে গিয়ে পৌঁছায়। আর একদম প্রথমে আমরা শোল্ডারের যে মেজারমেন্টটা দিয়ে রাখছিলাম এই শোল্ডারের মেজারমেন্টের মধ্যেই এই শোল্ডারের মেজারমেন্টের মধ্যে গলাটা বসাবো। প্রথমে গলার শোল্ডার ধরে একটা পিন আপ করবো। এরপরে গলাটাকে একদম মিডল পয়েন্টে এনে, মিডল পয়েন্টে আছে কিনা সেটা ভালোভাবে চেক করে নেবে। মিডল পয়েন্টে এনে আরেকটা পিন আপ করে নিলাম নিচে। এরপর আমরা এই শোল্ডারটা ধরে সেলাই শুরু করব। এবার আমরা
পিনগুলো খুলে নিব। ভিতরে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি রেখে গলাটাকে কাটিং করে নেব এট ফার্স্টে। এবার নেক্সট কাজ হচ্ছে এটার ভিতরে আমরা হচ্ছে কিছুটা কাট দিয়ে দিব, যাতে করে গলাটাকে যখন আমরা উল্টাবো যাতে ফিনিশিংটা খুব সুন্দর হয়। এই কাটগুলো একদম সেলাই পর্যন্ত দিব, বাট সেলাইটা কাটা যাবে না, সেটা একটু মাথায় রাখবেন। চারদিকেই হচ্ছে দিয়ে দিলাম। ঠিক সেমভাবে হচ্ছে আমরা পেছনের গলাটাকেও সেলাই করে নেব। এখন পেছনের অংশেও আমরা হচ্ছে গলাটা লাগাই নিছি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে দুটোটা গলাকে অ্যাটাচ করার জন্য আমরা হচ্ছে শোল্ডারটাকে অ্যাটাচ করব। এই যে সোজা এবং উল্টা দিক আমরা দেখে নিয়ে এবার হচ্ছে শোল্ডারটাকে অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক এ পাশটাতেও ঠিক ভালোভাবে ধরে আমরা হচ্ছে বক্রমের জয়েন্টে জয়েন্টে মিলাচ্ছি। তারপরে এই যে এক্সট্রা কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে বক্রমের দিকেই রাখতেছি। তারপর হচ্ছে এদিক থেকে লক সেলাই দিয়ে এবার হচ্ছে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রাখছিলাম সেলাই করার জন্য, এই 1/2 ইঞ্চি সেলাই করতেছি। পুরোটা অংশের মধ্যে আমরা হচ্ছে এবার ডাবল সেলাই দিয়ে নেব। ডাবল সেলাই দেওয়ার পর আমরা হচ্ছে এখন ড্রেসের মধ্যে পিন আপ করে নেব, যাতে ড্রেসটা সেলাই করতে সুবিধা হয়। এই যে আমরা একটা বডিতে পিন আপ করতেছি, আর একটা হচ্ছে পেটের দিকে পিন আপ করতেছি, আর কোমরের দিকে আরেকটা পিন আপ করে নেব। ঠিক সেমভাবে আমরা অপর পাশেও হচ্ছে পিন আপগুলো করে নেব। পিন আপ করে নেওয়ার পর আমরা হচ্ছে ড্রেসটার বডি মেজারমেন্ট করে এরপরে সেলাই করতে হবে। ড্রেসের বডিটা হচ্ছে 19 ইঞ্চি, তো আমরা মিডল পয়েন্টকে ঠিক রেখে মেজারমেন্টটা করতেছি। এরপরে পেটের মাপটা হচ্ছে 17, 8.5 8.5 যাতে মিডল পয়েন্টে আসে সেটা খেয়াল করে আমরা হচ্ছে তারপরে মেজারমেন্টটা করব। 17। কোমরটাকে আমরা হচ্ছে কতটুকু পর্যন্ত ফাড়া দিব সেটা মেজারমেন্ট করে নিই। ফাড়া হচ্ছে আমাদের এখানে 13 ইঞ্চি, তো আমরা 13.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। শেষে আমরা হচ্ছে এই কোমরের মেজারমেন্টটা করে নিতেছি। ড্রেসটার মেজারমেন্ট নেওয়ার পর এরপর হচ্ছে আমরা বডিটাকে সেলাই করে নেব। এবার একদম বডি থেকে উপর থেকে আমরা হচ্ছে সেলাইটা স্টার্ট করব। লক সেলাই দিয়ে নেব প্রথমে। পেট পর্যন্ত আসার পর আমরা একটু ঘুরাই নিয়ে কোমরের দিকে সেলাইটা করব। কোমরের মধ্যে আমরা হচ্ছে লক সেলাই দিয়ে নিয়ে এবার আবার ড্রেসটাকে একটু ঘুরাই নেব। এভাবে ড্রেসটাকে হচ্ছে আমরা এক পাশ থেকে সেলাই করে নিছি পুরোটা। এবার এই পাশের পিনগুলো আমরা খুলে নিতেছি। নেক্সট কাজ হচ্ছে আমরা এই পাশ থেকে বডিটাকে এখন মেজারমেন্ট করে সেলাই করে নেব। একটা সেলাই দেওয়ার পর আমরা হচ্ছে পিনগুলো খুলে নিচ্ছি। নেক্সট কাজ হচ্ছে এটাকে উল্টাই নিয়ে আমরা এই পাশে হচ্ছে আরেকটা ডাবল সেলাই দিয়ে দেব। এক্সট্রা সুতাগুলো আমরা হচ্ছে কাটিং করে নিচ্ছি। সুতা কাটিং করার পর আমাদের বডি মেজারমেন্ট সেলাই করা শেষ। এবার আমার কাজ হচ্ছে ড্রেসের সাইডটাকে সেলাই করা। সাইডটাকে সেলাই করার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম। ঠিক 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে হচ্ছে আমরা ফোল্ডিং করে একদম নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করব। আস্তে আস্তে ধরে ধরে আমরা বর্ডারটাকে সেলাই করে নেব, যাতে বাঁকা না হয় সেটা খেয়াল রাখবেন, আর সুন্দরভাবে যাতে বর্ডারটা ফিনিশিং করে হয়। এবার উপরের দিকে এসে আমরা হচ্ছে এটাকে সুন্দরভাবে ধরে এদিকের বক্সটা হচ্ছে ঘুরাই ঘুরাই আস্তে আস্তে সেলাই করব। এদিকের কাপড়টাকেও আমরা হচ্ছে সুন্দরভাবে বর্ডার করে এবার এটাকে ঘুরে নিলাম, আবার হচ্ছে নিচের দিকে এবার ঘুরে নিলাম। এবার আমরা হচ্ছে ড্রেসের সাইডটাকে হচ্ছে
এদিক থেকে একটু চেপে চেপে সেলাই করব, যাতে এই অংশটা যে বাঁকা বাঁকাভাবে সেলাই হয়েছে এটা যাতে সোজা হয়ে যায়। এই যে সাইডটাকে আমরা খুব সুন্দরভাবে সেলাই করে নিলাম। এভাবে যদি আপনি সেলাই করেন সাইডটা আর বাঁকা থাকবে না, সোজা হয়ে যাবে। ড্রেসের নিচের বর্ডারটা আমরা সেলাই করে নিব এখন। ড্রেসের নিচের বর্ডারটা সেলাই করার জন্য আমরা হচ্ছে এই কালো অংশটারই একটা চিকন করে পাইপিনের মতো সেলাই করব এখানে, যাতে কালো চিকন একটা পাইপিং দেখা যায় ওই হিসাব করে সেলাই করব। এই পাশটা সেলাই করার পর এবার হচ্ছে আমরা এটা সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে দিব। বাট এই সেলাইটা দেওয়ার সময় আমরা এটাকে টেনে টেনে সেলাই করব, যাতে এটা ছড়ানো থাকে, সুন্দর থাকে। ওকে, দেখুন এই ঠিক সুন্দরভাবে আমরা হচ্ছে এটাকে সেলাই করে নিছি। এবার নেক্সট কাজ হচ্ছে ড্রেসের মধ্যে আমরা হচ্ছে স্লিভসটা লাগাবো। স্লিভসটা লাগাতে হলে একটা কাজ করতে হবে, আমরা হচ্ছে ড্রেসের মধ্যে অলরেডি গোল পাত দিয়ে রাখছি, বাট হচ্ছে এই হাতার মধ্যে এখনও দিই নাই। বাট এই হাতার মধ্যে হচ্ছে আমরা গোল পাত দিব, বাট যে অংশটা শুধু সামনে লাগাবো সেই অংশের মধ্যে গোল পাত দিব, পেছনের অংশে না। এই যে সামনের অংশটা ধরে আমরা হচ্ছে এখানে 1/2 ইঞ্চির মতো করে একটা গোল পাত কাটিং করে নিচ্ছি। এই যে ঠিক এভাবে কাটিং করে নিতে হবে। এবার হচ্ছে এই হাতাটাকে আমরা হচ্ছে ড্রেসের ভিতরে রাখলাম, হাতাটা সোজা আছে আর ড্রেসটা উল্টা আছে। এবার হচ্ছে এদিক থেকে এই দুটো জয়েন্টকে হচ্ছে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে যাতে জয়েন্টটা ঠিক রাখে সেটা হচ্ছে ঠিক রেখে জয়েন্টটাকে এই যে হাতাটাকে ধরে নিয়ে আমরা হচ্ছে জয়েন্টের এ পাশ থেকে সেলাই করে আসবো। এবার হচ্ছে আমরা শোল্ডার আর হচ্ছে হাতার মিডল পয়েন্টটাকে দোনোটাকে অ্যাটাচ করে নিয়ে এবার এই পাশের কাপড় এই পাশে সেলাই করব, ওই পাশের কাপড় ওই পাশে সেলাই করব। এতে করে হাতাটা খুব সুন্দরভাবে লাগানো যাবে, না হলে এক পাশে বেশি হয়ে যাবে, এক পাশে কম হয়ে যাবে। এবার এই জয়েন্টের কাপড়গুলোকে আমরা হচ্ছে একটাকে এদিকে ফোল্ডিং করে রাখবো, আরেকটা অংশকে আমার ঠিক বিপরীত দিকে ফোল্ডিং করে নিয়ে পুরো হাতাটাকে হচ্ছে আমরা আরেকবার ডাবল সেলাই দিয়ে নেব। পুরো হাতাটা লাগানো শেষ কমপ্লিটলি। দুটো স্লিভস লাগানোর পরে আমাদের নেক্সট কাজটা হবে হচ্ছে এই গলার মধ্যে হ্যাম করে নেওয়া, ড্রেসটাকে ওভারলক করে আয়রন করে নেওয়া। ফাইনাল লুকটা আপনারা দেখতেছেন। আসলে হচ্ছে আমি এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনাদেরকে কিভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা ড্রেস বানাবেন এবং সেটার মেজারমেন্ট থেকে শুরু করে এভরি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ড্রেসটার কিভাবে একটা কমপ্লিট লুক দিবেন সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটাকে লাইক করে সাথেই থাকবেন, আর হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।